नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। বন্ধুরা, আজ 21শে আগস্ট বুধবার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকরা উনাদের রেজিস্টার মোবাইল নম্বরে SMS পাচ্ছেন। আপনি যদি কৃষি দপ্তর থেকে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে কৃষক বন্ধু প্রকল্পের SMS পেয়ে থাকেন কিংবা নাও পেয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, আপনি যদি কৃষি দপ্তর থেকে SMS পেয়ে থাকেন, তাহলে SMS পাওয়ার পর আপনার করণীয় কি সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে সবাইকে KYC ফর্মটি তাড়াতাড়ি বিডিও অফিসে জমা করতেই হবে। কৃষক বন্ধুর নতুন আপডেট। কলকাতা নিজস্ব সংবাদদাতা 21শে আগস্ট বুধবার। কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কিছু নতুন আপডেট আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো KYC অর্থাৎ ইলেকট্রনিক KYC ফর্ম জমা দেওয়া। এই ফর্মটি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে এবং কৃষকদের এটি তাড়াতাড়ি বিডিও অফিসে জমা দিতে বলা হয়েছে। বিডিও অফিস হলো সেই স্থান যেখানে সমস্ত সরকারি প্রকল্পের সাথে সম্পর্কিত কাজকর্ম সম্পন্ন করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের জন্য বিডিও অফিসে KYC ফর্ম জমা দেওয়ার মাধ্যমে কৃষকদের নাম নিবন্ধিত করা হয় এবং তাদের পরিচয় যাচাই করা হয়। কিভাবে KYC ফর্ম জমা দেবেন? KYC ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। নিচে কিছু ধাপ উল্লেখ করা হলো। প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করুন। KYC ফর্ম পূরণের জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্র যদি প্রয়োজন হয় প্রস্তুত রাখুন। KYC ফর্ম পূরণ করুন। KYC ফর্মটি পূরণের সময় আপনার ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করুন। আধার নম্বরটি অবশ্যই সঠিকভাবে লিখুন। বিডিও অফিসে জমা দিন। ফর্মটি পূরণের পর বিডিও অফিসে জমা দিন। জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিতে হতে পারে। প্রাপ্তি স্বীকার রাখুন। ফর্ম জমা দেওয়ার পর প্রাপ্তি স্বীকার রাখতে ভুলবেন না। এটি আপনার ভবিষ্যতের জন্য প্রমাণ হিসাবে কাজ করবে। দেরি না করে জমা দেওয়ার কারণ। বিডিও অফিসে KYC ফর্মটি দ্রুত জমা দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ফর্মটি জমা না দেন, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রদান করা আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়া নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ফর্ম জমা দিলে হয়তো আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে। তাই সরকারি নির্দেশিকা মেনে সময় মতো ফর্মটি জমা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত যে সকল কৃষকদের KYC ফর্ম জমা করতে হবে, তাদের জন্য বলা হয়েছে উনারা উনাদের রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে মোবাইলে SMS পাঠানো শুরু হয়েছে। যে সকল কৃষকরা কৃষি দপ্তর থেকে SMS পাচ্ছেন, তাদেরকে অতি অবশ্যই নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। না হলে ওই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ। সার্ভারজনিত সমস্যা কিংবা KYC ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষে খারিফ সিজনের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়াগুলো শুরু করা হয়েছে। অনুমান করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই আগস্ট মাসেই বঞ্চিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে। ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছু নতুন সুবিধা এবং সুবিধার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয়, কৃষকদের জন্য প্রশিক্ষণ এবং প্রযুক্তির সহায়তার ব্যবস্থা করা হবে। সরকারিভাবে জানানো হয়েছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই বঞ্চিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। ব্লক অফিস থেকে এও বলা হয়েছে কৃষকরা যেন অতি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেয় প্রোফাইলের মধ্যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি রয়েছে কিনা। যে সকল কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ক্রেডিট হয়নি, সেই সকল কৃষকদের
কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা। চলিত অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে, না হলে ওই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। কৃষি দপ্তর থেকে বলা হয়েছে, যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ড, নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়। প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। বর্তমানে দেখা গেছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যার ফলস্বরূপ ব্যাংকের IFSC কোডের পরিবর্তন হয়েছে, যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি, টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে। তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। আবেদনকারীর নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে। এর ফলে কৃষকরা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন। এই ডিজিটাল রূপান্তর কৃষকদের জন্য সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং দ্রুততর করে তুলবে। সরকারের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষকরা তাদের প্রাপ্য টাকা, আবেদনের স্ট্যাটাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। এর ফলে কৃষকদের সরকারি দপ্তরগুলিতে ঘোরাঘুরি করার প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং দ্রুততার সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারবেন। ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে। সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন। কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বাড়তি টাকা সময় অনুসারে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। কৃষকরাও দাবি রেখেছিল যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়। এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন। প্রায় 1000 টাকা কৃষক বন্ধু প্রকল্পের বৃদ্ধি হতে পারে, তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন। পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি
যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তাও সুদৃঢ় হবে। ইকেওয়াইসি ফর্মটি কৃষক বন্ধু প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জমা না দিলে আপনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দেরি না করে দ্রুত বিডিও অফিসে ফর্মটি জমা দিন এবং সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুবিধাগুলি উপভোগ করুন। সরকারের এই উদ্যোগ আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা করতে সহায়ক হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন এবং আপনার কৃষিকাজকে আরো সমৃদ্ধ করে তুলুন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের কাছে যাতে এই ইনফরমেশনটি পৌঁছাতে পারে তার জন্য অতি অবশ্যই আপনি ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। কেননা কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সময় অনুসারে আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।